নমস্কার বন্ধুরা, আমার জাস্ট রিল্যাক্স ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি চটজলদি মুখরোচক রেসিপি পনির পকোড়া। আপনারা সাধারণ কয়েকটি ঘরোয়া উপকরণ দিয়েই এটি তৈরি করে ফেলতে পারেন। চলুন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমি প্রথমে পনিরগুলো এরকম কিউব শেপ করে কেটে নিয়েছি। এরপর এতে স্বাদ মতো নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো নিয়ে এগুলো ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব। দেখুন আমার এগুলো মাখানো হয়ে গেছে। এটাকে সাইডে রেখে অন্য একটি পাত্রে 1 কাপ বেসন নেব, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নেব, এতে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কিছু কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণ কালো জিরে, 1 টেবিল চামচ কাসুরি মেথি নিয়ে সেটি একটু ক্রাশ করে দেব, এতে স্বাদটা ভালো হয়। এরপর এতে দেব বেকিং সোডা। এবার উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং সোডাটা ইউজ করলে পকোড়াগুলো মুচমুচে হয়। এবার এতে অল্প অল্প করে জল দিয়ে মিক্সারটা তৈরি করে নেব। দেখুন আমার মিক্সারটি প্রায় রেডি হয়ে গেছে। এবার পনিরগুলো ফ্রাই করার জন্য ওটি কড়াইয়ে রিফাইন অয়েল দিয়ে তেলটি গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার একে একে পনিরগুলো মিক্সারে চুবিয়ে তেলে ছেড়ে দেব। পনিরগুলো তেলে দেওয়ার সময় খেয়াল রাখবেন যাতে গরম তেল হাতে ছিটকে না পড়ে। এইভাবে পনিরগুলো 4 থেকে 6 মিনিট লো থেকে মিডিয়াম ফ্লেমে ভেজে আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। এগুলো এবার আমি তুলে নেব। এইভাবে বাদবাকি যে পনিরগুলো আছে আমি একইভাবে ফ্রাই করে নেব। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন খেতে হয়েছে। ব্যাস রেডি হয়ে গেল সম্পূর্ণ ভেজ একটি রেসিপি পনির পকোড়া। দেখুন এটা কতটা সফট হয়েছে। এবার গরম গরম এটাকে টমেটো সস বা চিলি সসের সাথে পরিবেশন করুন।